সাধারণ মানুষের জীবনের ফার্স্ট পয়সারও মূল্য নাই, এটা বুঝে লাইছি। কত 2 দিন আগে যে ট্রাক ড্রাইভার বাইরে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, তার ভিডিওটা 2 দিন ধরে দেখতেছি। এই শুনো না, এই শুনো না, এই যে শব্দটা আমরা কখন ব্যবহার করি? যখন কেউ আপন লোক বা যারা আমরা আপন ভাবি। কিন্তু ওই ভাইও যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ওনার আশেপাশে যে লোকগুলো আছিল, প্রতিটা লোকের জানে আপন ভাবছে যে আমার বাঁচাইব। কিন্তু আদৌ কি তারা বাঁচানো গেছে? না, কারণ আপন তো কেউ আসিলই না। সব থেকে বড় দুর্ভাগ্য, ওইখানে যে ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীরা গেছে, তারা যে যন্ত্রপাতি নিছে, মেশিনেই খারাপ। মেশিন আর স্টার্ট না, 2টা মেশিন আর স্টার্ট না। আমার কথা হলো ত্রিপুরা যে কি মেশিনের শর্ট পড়ছে। আজকে যদি সেই লোকটার জায়গায়, সাধারণ লোকটার জায়গায় একজন ভিআইপি পার্সন হইতো, তাহলে কি মেশিনের অভাব হইতো? তাইলে আমার মনে হয় যত করোনা ট্রাক আসতো তার থেকে বেশি যন্ত্রপাতি আইফোন লইলে। আপনারা যখন জানছেন আমরা যন্ত্রপাতি খারাপ, ভালো যন্ত্রপাতি আনাইতেন। 5টা ঘন্টা সময় হাতে আসলো, 5 ঘন্টা 1-2 ঘন্টার ব্যাপার না, 5টা ঘন্টা লোকটা কাতরাইছে। তাছাড়া লোকটা কিন্তু কইতাছে কেমনে করলে ওটা বাঁচবো, এই শুনো না, মাথাটা একটু ওইদিকে ঘুরাইতো না? কিন্তু চেষ্টা করলে আপনারা হইতে পারতেন, যেভাবে কইছে লোকটা সেভাবে ঘুরাইতে পারতেন। তাই জানছে যে কেমনে করলে তাই বাঁচবো না, কেউ তা করি নাই। ফায়ার সার্ভিস যত ফার্স্ট আছে, মেশিন স্টার্ট হইলে হইলো, না হইলে না হইলো, বাঁচলে বাঁচবো, না বাঁচলে না বাঁচবো। আর সাধারণ মানুষ জীবনে কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমরা যেহেতু মেশিন নেই, আমরা চেষ্টা করতে পারতেন ওই এলাকাতে কোনো রড মিস্ত্রি আছে কিনা, রাজমিস্ত্রি আছে কিনা, তার কাছে মেশিন থাকে, তার কাছে থেকে মেশিন আনলেও কিন্তু আপনারা হেরে বাঁচাতে পারতেন। না, কেউ সেই সন্ধান করছেই না, সবাই ভিডিও লয়ে ব্যস্ত, ওই মেশিন, খারাপ মেশিন ঠিক করতে ব্যস্ত। পারছে না কেউ ঠিক হেরে বাঁচাইতে। কিন্তু যখন মারা গেছে তখন ঠিক বাইর করে আনতে পারছেন, তখন বাইর করে আনলে লাভ কি? হয়তো এখন অনেকে কইবেন আপনারা তো পুলিশ প্রশাসনের গালি দিতেছেন। মোটেও গালি দিতেছেন, আমি যথেষ্ট সম্মান করি পুলিশ প্রশাসনের। আমি নর্মালি এই ধরনের ভিডিও করি না, কিন্তু আজকে বাধ্য হলাম। কেন কোন তো ফেসবুকটা করলে শুধু দেখতাছি ওই লোকটার একটা কথাই, ওই শুনো না। এই যখন এই শুনো না কথাটা কয় না, যখন যে ভিডিওটা দেখি তাহলে আমি চিনি না, তারপরে দেখলে আমার কান্দাই ভিতরে আঘাত লাগে যে আজকে তাইনের জায়গা যদি আমি থাকতাম তাহলে তো আমিও সেমই থাকতাম। আমি তো সাধারণ মানুষ, তো সাধারণ মানুষের কোনো মূল্যই নেই। তাছাড়া কিছুদিন আগে দেখছি আমরা ত্রিপুরাতে মক ড্রিল হয়েছে, কিছুর মধ্যে হয়তো মাস 1.5 মাস দিবার হইতে পারে, মক ড্রিল হইতো। তো মক ড্রিলে কি লিখে হইতো? বালা মানুষের কান্দলে ধরুন লিখা, মাড়ে মাড়ে বালা মানুষের ধরুন লিখে না। অ্যাক্সিডেন্টলি যখন কিছু হয়, বিপদ যখন হয়, তখন সেখান থেকে কেমনে মানুষের উদ্ধার করা যাইব, সেই কারণে মক ড্রিলটা হইতো। না, আমরা তো খুদা বালা মানুষ কান্দে কাঁদাইয়া ধরেন। আর এই অ্যাক্সিডেন্ট করা লোকটা আপনারা 5 ঘন্টার সময় পাই আপনারা বাঁচাই আনতে পারছেন না, তাইলে আপনার ভূমিকম্প হলে ঘন্টা নিয়ে বাঁচাইবেন? তখন তখন আমরা নিজেরাই যাবেন না, বাসান তো বহুত দূরে থাক। তখন তো মেশিনও স্টার্টও না, তখন তো গাড়িও স্টার্ট দিত না, মেশিন করতে স্টার্ট দিব। তাছাড়া কিছুদিন আগে একটা নিউজে দেখছি যে জীবিত একটা রোগী আনছে, অ্যাক্সিডেন্ট রোগী, স্ট্রেচারে বয়া যখন হেরে সিঁড়ি দিয়ে তুলতে, স্ট্রেচারে তো মনে করে এমনি, যখন হেরে সিঁড়ি দিয়ে তুলতেছে তখন যে অ্যাক্সিডেন্ট হয়েছে পা ভাঙ্গা, হের ফাও ধরিয়া ফায়ার সার্ভিসের কর্মী তখন হের ফাও ধরে টাইম না হেরে তুলতেছে। এটা কোনো মানব, এটা কোনো মানবিক কাজ? কোনো মানুষ এই জিনিসটা করতে রে? আগে দেখতাম অ্যাক্সিডেন্ট হলে অ্যাম্বুলেন্স দিয়ে রুগী নিত, অহন দিয়ে অ্যাক্সিডেন্ট হলে ও ট্রাক গাড়ি লিয়ে ও মিনি ট্রাক লিয়ে এটা ভিতরে ছাগল মতো সবটা ডোহায় ডোহায় লইয়া যায়, যা মরলে মরছে, বাঁচলে বাঁচছে, যাই বসতে বসে যা বাঁচে যা থাকে, এটা হলো সাধারণ মানুষের জীবন। তো রাজনৈতিক রূপ নিবেন না, রাজনীতি আমি করিও না, রাজনীতি নিয়ে কোনো কথা কইও না। নর্মালি আমি শুধু ভিডিওই করি না, কিন্তু কাজকিটা কেন জানি আমার বিবেকে করতেছে না, একটু একটু কোয়া দরকার, যার কারণে আমি আজকে এটা করলাম, নাহলে আমি এইসব ধরনের ভিডিও করি না, কইও না। তো সেই ট্রাক ড্রাইভার ভাইয়ের থেকে আমরা বুঝলাম সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই নাই, ভিত্তিহীন। যদি আপনি ভিআইপি না হন, আজকে ভিআইপি না, যার কারণে লোকটা আজকে আর নাই। হয়তো ওনার কাছে খারাপ লাগবো, অনেকে গালে দিবেন, দেন, কোনো আপত্তি নাই, যেটা সত্য কথা আমি এটাই পেয়েছি। হয়তো এটার পরে আমার উপরে কিতা হবে আমি নিজেও জানি না, হোক, তাতে কি আছে। আমি সাধারণ মানুষ, যেটা আমার মনে আইছে এটা আমি পেয়েছি।